বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আল্লাহর ঘরে জুমার নামাজ আদায় করিবার পূর্বে কিছুক্ষণ দিনই কোরআন এবং সুন্নাহ আলোচনা করবার এবং শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে যে রব্বে করিম আপনাকে আমাকে কোরআনের জন্য দিনের জন্য কবুল করেছেন, সেই মালিকের শানে মনকে উজাড় করে সকলে একবার জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম, মানুষের যে কোনো বিষয়ের একটা সিস্টেম রয়েছে। মানুষ যা করে সিস্টেমের ভিতরে করে, সিস্টেমের বাইরে কেউ করে না। তো আল্লাহ তাআলার একটা সিস্টেম রয়েছে, সেটা কি? বান্দা যখন নিয়ামত পাবে শুকরিয়া আদায় করবে, সাথে সাথে নিয়ামত বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। আপনি আল্লাহকে একবার স্মরণ করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ৭০ বার স্মরণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে সব সময় স্মরণ কাকে করতে হবে বলেন তো? আল্লাহ। আজকে আমার বিষয়বস্তু হলো, আমরা সবাই ইমানদার, কিন্তু ইমানওয়ালা যে কাজ এটা আমরা করি না। নামে কি? সবাই বলেন তো ইমানদার। সবার ভিতরে আমরা এটা দাবি করি যে আমি ইমানদার, আমি মুসলমান। মুসলমান মানে আমি ইমানদার একজন, আমি মুমিন। কিন্তু মুমিনের কাজ আছে, ইমানওয়ালার কিছু কাজ আছে। এই কাজগুলো আমাদের ভিতরে সব সময় থাকা চাই। যদি না থাকে, যে কোনো সময় আপনি ছিটকে পড়ে যেতে পারেন, যে কোনো সময় আপনি নাস্তিক হইতে পারেন, যে কোনো সময় আপনি আল্লাহ তাআলার অবাধ্য বান্দা হতে পারেন, যে কোনো সময় আপনি নাফরমান হতে পারেন, যে কোনো সময় আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হতে পারে। তাহলে বোঝা গেল এই কাজগুলো আমাদের উপরে সব সময় আমাদের ভিতরে থাকা চাই, এই আমলগুলো সব সময় আমাদের ভিতরে থাকা চাই। তাহলে আমরা আলোচনাগুলো শুনি, ইনশাআল্লাহ সবাই আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানওয়ালি জিন্দিগি, ইমানওয়ালি জিন্দিগি, ইমানওয়ালা জিন্দিগি, এটা প্রতিটা মুসলমানের ভিতরে সব সময় থাকা চাই। যদি ইমানওয়ালা জিন্দিগি সব সময় থাকে, ওই ব্যক্তি ইমান চলে যাবে এমন কাজ ব্যক্তির দ্বারা হবে না। যেহেতু জীবনটা দিয়েছে আল্লাহ তাআলা, আপনার খাবার রিজিক ইত্যাদি যা কিছু আছে সব কিছুর ব্যবস্থা কে করেন বলেন তো? আল্লাহ। যিনি আপনার আমার সব কিছুর ব্যবস্থা করেন, তারও তো আপনার আমার কিছু করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানওয়ালি জিন্দেগির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা ব্যক্তির ভিতরে এই দুইটা জিনিসের ভালোবাসা, আজমত, সংস্রব একেবারে পরিপূর্ণভাবে ঢুকাইতে হবে। সেই দুইটা জিনিস কি? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তোমরা ওই সময় পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, আল্লাহ তাআলার ভালোবাসার রাস্তা থেকে তোমরা বিচ্যুত হবে না। ওই সময় পর্যন্ত
তোমরা দিনের পথে অটল থাকতে পারবা যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রেখে গিয়েছি এমন দুইটা জিনিস। সেই দুইটা জিনিস কি? কোরআন এবং কি সুন্নাহ। কোরআন এবং কি বলেন তো? সুন্নাহ। এই দুইটা জিনিস তোমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবে, এটাকে পরিপূর্ণভাবে তোমরা অনুসরণ করার চেষ্টা করবে। যদি চেষ্টা করতে পারো, চেষ্টা কি একদিনে করে? কোনো কাজের চেষ্টা কি মানুষ একবারে করে ফেলে? চেষ্টা বলা হয় ওই জিনিসকে যেটার জন্য মানুষ সব সময় কি করতে থাকে? বলেন, ট্রাই করতেই থাকে, সব সময় এটার পিছনে লেগেই থাকে, এটাকে বলা হয় চেষ্টা। আর একটা কাজ বলল হয়ে গেল, এটা চেষ্টা না, এটা হয়ে গেছে। চেষ্টা বলা হয় ওটাকে যেটার পিছনে মানুষ সব সময় কি লেগে থাকে। তাহলে বোঝা গেল কোরআন এবং সুন্নাহ এটাকে আঁকড়ে ধরার জন্য এটা কি একদিনই আমার চেষ্টা শেষ না, আমার জীবনে যতদিন আমি বেঁচে থাকবো অতদিন এটার পিছনে ধরে রাখার চেষ্টা করব। কোনটা? ধরে বলেন, যতদিন আমরা বেঁচে থাকবো। তাহলে বোঝা গেল ঈমান ওয়ালি জিন্দিগির প্রথম বৈশিষ্ট্য কি বলেন তো? কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। কোরআনের বিধানগুলি, কোরআনের বিধান, যে সমস্ত বিধানগুলো রয়েছে এই বিধানগুলো আপনার জন্য আমার জন্য পরিপূর্ণভাবে একেবারেই সব আমল করার চেষ্টা করা। হাদিসে পাকের ভিতরে যে সমস্ত বিধানগুলো রয়েছে এই সমস্ত বিধানগুলো আপনার জন্য আমার জন্য, আপনাকে আমাকে পরিপূর্ণভাবে আমল করা উচিত, এর ভিতরে চেষ্টা করা এর জন্য। তো আমরা সবাই সব সময় ঈমান ওয়ালি জিন্দিগি আমাদের ভিতরে ঢুকানোর জন্য এক নম্বরে আমরা যে কাজটা করব সেটা কি বলেন তো? কোরআন এবং সুন্নাহ কি করব? আঁকড়ে ধরব। কোরআন এবং সুন্নাহর যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে সমস্ত বিধানগুলো রয়েছে, এগুলো আপনার আমার ভিতরে পরিপূর্ণভাবে ঢুকাইতে হবে। চেষ্টা করলে আল্লাহ তাআলা ওই চেষ্টার পরিমাণ আল্লাহ তাআলা কি দিবেন? ফলাফল দিয়ে দিবেন। তার ওই পরিমাণ আল্লাহ যে পরিমাণ বান্দা চেষ্টা করবে, বরঞ্চ এর চেয়ে কম না, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি আল্লাহ তাআলা তাকে কি দিবেন? তার জাযা খায়ের দিয়ে দিবেন। এই জন্য আপনারা আমার চেষ্টা করা উচিত। যদি আমরা চেষ্টা করতে পারি তাহলে কি হবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। যতদিন পর্যন্ত কোরআনের বাণী, যতদিন পর্যন্ত কোরআনের আলোচনা, যতদিন পর্যন্ত হাদিসে পাকের মাসলা মাসাইল, হাদিসে পাকের আলোচনা, যতদিন পর্যন্ত কোরআনের মাসলা মাসাইল, কোরআনে পাকের আলোচনাগুলো, যতদিন পর্যন্ত দ্বীনের বিধানগুলো আপনি আমি পরিপূর্ণভাবে শক্ত করে ধরব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলার রশিকে, আল্লাহ তাআলার রশি অর্থাৎ আল্লাহ তাআলা যে সমস্ত বিধানগুলো আপনার জন্য আমার জন্য দিয়ে দিয়েছে ওই বিধানগুলো যতক্ষণ পর্যন্ত আমি আপনি শক্ত করে মজবুত করে ধরব, ততক্ষণ পর্যন্ত আমি আপনি আল্লাহ তাআলার যে ঈমান ওয়ালি জিন্দিগি অর্জন করার জন্য আপনাকে আমাকে জমিনের ভিতরে পাঠিয়েছেন, ওই সময় পর্যন্ত আপনার ভিতরে আমার ভিতরে ঈমান ওয়ালি জিন্দিগি চলতে থাকবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহ মা দামা মান ক্বাল্লা। নাম্বার 2 ঈমান ওয়ালি জিন্দিগি প্রতিটা মুসলমানের দিলের ভিতরে হওয়া চাই। নাম্বার 2 কি করতে হবে? ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহ, যেই সমস্ত আমল করলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, যে সমস্ত আমল করলে আল্লাহ তাআলার নৈকট্যশীল হওয়া যায়, যে সমস্ত নামাজ পড়লে, তসবিহ তাহলিল করলে, দান সদকা করলে, ভালো কাজ করলে আল্লাহ তাআলার নৈকট্যশীল হওয়া যায়, এমন কাজ একদিন নয়, প্রতিদিন কম হলেও প্রতিদিন করা উচিত। প্রতিদিন কম হলেও কি বলেন তো? বলেন, রমজান মাসে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এরপরে রোজা রেখেছি, অন্যান্য ইবাদত করেছি, কিন্তু রমজান শেষ, 5 ওয়াক্ত নামাজও শেষ।
কি কথা ঠিক না? রমজান মাসে ফজরের টাইমে দেখা গিয়েছে মসজিদের ভিতরে মাশাআল্লাহ অনেক বাইরে নামাজ পড়তে এসেছে, কিন্তু রমজান শেষ আর ফজরের টাইমে খুঁজে পাওয়া যায় না। নামাজ কি শুধু রমজানের জন্য না রমজানের বাহিরের জন্য? জোরে বলেন। তাহলে নামাজ কি রমজানই শেষ না এখনো পড়তে হবে? ফরজ বিধান বলেছিলাম, এর আগে আলোচনা করেছিলাম যে মানুষের দেহের দুইটা খোরাক রয়েছে, একটা হচ্ছে মৌসুমি খোরাক আর একটা কি প্রতিনিয়ত খোরাক। এটা প্রতিদিন খাইতে হয়, যেমন খাবার, কিছু খাবার এটা আমাদের প্রতিদিন খাইতে হয়, নতুবা শরীর কি থাকবে না, ঠিক থাকবে না। আবার কিছু খাবার আছে মৌসুমি খাবার, এই খাবারটা যদি আমরা খাই তাহলে শরীরের ভিতরে বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। ঠিক তেমনিভাবে মানুষকে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, নৈকট্য হওয়ার জন্য মানুষের দেহের ভিতরে দুই ধরনের আমল থাকা চাই। একটা হচ্ছে মৌসুমি আমল, আরেকটা কি বলেন তো প্রতিনিয়ত আমল। প্রতিনিয়ত বান্দার আমল কি বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। প্রতিনিয়ত বান্দার আমল কি? 5 ওয়াক্ত নামাজ। আমরা প্রতিদিন 24 ঘন্টার ভিতরে হিসাব করেন, আপনি বাকি 23 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়তো 1 ঘন্টা সময় লাগে সব মিলা, অথবা 1.5 ঘন্টার সময় লাগে, অথবা 2 ঘন্টাই ধরলাম, কিন্তু বাকি যে 22 ঘন্টা, এই 22 ঘন্টা আপনি আল্লাহ তাআলার কোন কাজে ব্যয় করেন? আপনি নিজে একটু পরীক্ষা করেন, নিজেকে চিন্তা করেন, বাকি 22 ঘন্টা আল্লাহ তাআলার কোন কাজে ব্যয় করতেছে? তাহলে আল্লাহ তাআলা প্রতিদিন আপনার কাছ থেকে, আমার কাছ থেকে একটা আমল চেয়েছে, সেটা কি বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। এটাও যদি আমরা না পড়ি তাহলে আমাদের মতো নাফরমান আর কেউ নেই, আমাদের মতো নালায়েক অনুপযুক্ত আর কেউ নাই যে 24 ঘন্টা সময় পাওয়ার পরও 2-1 ঘন্টা আল্লাহর জন্য আমরা একেবারে ব্যয় করতে পারছি না। তাহলে নামাজ কি রমজান মাসই শেষ না এখনো পড়তে হবে বলেন তো? জিকির আজকার, তসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত সব সময় করতে হবে, কম হলেও। ইন্না হাব্বাল আ'মালি ইলাল্লাহ, ইন্না হাব্বাল আ'মালি ইলাল্লাহি মা দামা মান ক্বাল্লা। সব সময় ওই আমল প্রতিদিন জারি রাখা, যদিও তোমার অল্পক্ষণ সময় হয়। আল্লাহ তাআলা যে আমলকে তোমার ভালোবাসে, যে আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, যেমন নামাজ, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতিদিন 2 রাকাত হলেও তুমি নফল নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতিদিন তুমি 100 বার না হলেও প্রতিদিন তুমি 20 বার 10 বার তুমি আল্লাহু আকবার বলো। প্রতিদিন তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে না পারলেও তুমি 10 বার 20 বার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তুমি প্রতিদিন হাজার হাজার টাকা দান সদকা করতে না পারলেও তুমি প্রতিদিন 1 টাকা 2 টাকা হলেও তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। অর্থাৎ এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয়, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। তাহলে যেই সমস্ত আমলের মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় হওয়া যায়, ওই আমলগুলো প্রতিদিন কম হলেও করা। তাহলে কি হবে? ঈমানওয়ালা যে জিন্দেগি, এটা আমার ভিতরে সব সময় কি বিদ্যমান থাকবে। সব সময় কি থাকবে বলেন তো? বিদ্যমান থাকবে। যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ভালোবাসায় আমি কি করতেছি বলেন তো? প্রতিদিন অল্প হলেও কি করতেছি? আমল করতেছি। নতুবা দেখেন না, দুবাইয়ের মতো রাষ্ট্রের ভিতরে বড় বড় মন্দির উদ্বোধন করে আল্লাহ তাআলা গজব দিয়ে শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা কি দিয়ে শেষ করে দিয়েছে বলেন তো? গজব দিয়ে শেষ করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে যেখানেই হোক, যেই পরিবেশই হোক, 2 দিন আগে আর পরে যেখানে, যেই স্থানে, যেই দেশে, যেখানেই কোরআন এবং সুন্নাহর বিপরীত কোনো কিছু করেছে, ওটার গজব আল্লাহ তাআলা দিবেনই। হয়তো পরীক্ষার জন্য কিছুক্ষণ সময় দিতেছে। কি দিতেছে বলেন তো? কিছুক্ষণ কি দিতেছে বলেন তো? সময় দিতেছে। আমি আপনি গুনাহ করতেছি, আমরা মনে করতেছি আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাকড়াও করছে না, আমি তো গুনাহ করেই যাচ্ছি, আল্লাহ তাআলা তো আমাকে কিছু বলছে না। আল্লাহ তাআলা আপনাকে সময় দিতেছে। কেন?
আপনাকে আল্লাহ তাআলা মায়া করে বানিয়েছে, অনেক মহব্বত করে বানিয়েছে। যিনি মহব্বত করে বানিয়েছে ওনার থেকে মহব্বত ওয়ালা দুনিয়ার কেউ নাই। মা বাবা সামান্য কিছুদিন লালন পালন করে এই মা বাবার অনেক মহব্বত, অনেক ভালোবাসা। আর যিনি আপনাকে আমাকে বানিয়েছেন, আপনার সব কিছুর ব্যবস্থা আঞ্জাম করে দিয়েছেন, তাহলে তিনার মহব্বত কেমন হইতে পারে? এই জন্য আল্লাহ তাআলা হয়তো আপনাকে আমাকে মহব্বত করে ভালোবাসে, এই জন্য আপনাকে আমাকে সময় দেয়। এই সুযোগকে আমরা খারাপ কাজে ব্যয় না করি। এই সুযোগ কি খারাপ কাজে ব্যয় করা যাবে না ভালো কাজে? যারা বলেন কোন কাজে? ভালো কাজে। তাহলে ইন্না হাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা মান ক্বাল্লা, প্রতিদিন অল্পক্ষণ সময় হলো, প্রতিদিন কিছুক্ষণ সময় হলো আল্লাহ পাককে ডাকতে থাকা। আল্লাহ পাক যে কাজ করলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে, ওই কাজ প্রতিদিন অল্প হলেও করতে থাকা। ওই কাজ প্রতিদিন অল্প হলেও কি করতে থাকা। এই যে গরমের তীব্রতা কেন আসে? মানুষ যখন গুনাহ করতে থাকে, এখন এই জামানায় বলেন তো গুনাহের পরিমাণটা বেশি না সওয়াবের পরিমাণটা বেশি? সবাই জোরে বলেন, গুনাহের পরিমাণটা বেশি করে মানে সওয়াবের পরিমাণটা বেশি করে? সবারটা ওজন দেওয়া দরকার নাই, আপনি আপনার নিজেরটা ওজন দেন। বিকালবেলা আপনি হিসাব মিলান, দিনে 24 ঘন্টা সময়ের ভিতরে আপনি কি গুনাহের কাজে সময়টা বেশি দিয়েছেন না নেকের কাজে সময়টা কি দিয়েছেন? বেশি দিয়েছেন। তাহলেই তো গড় পড়তা হার বের হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। তাহলে প্রতিদিন কিছুক্ষণ হলেও নেক কাজে আমার সময়টাকে কি লাগিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল কিছু আমল করা, প্রতিদিন কম হলেও নফল কাজের ভিতরে আমার সময়টাকে কিছুক্ষণ কি করা? ব্যয় করা। পারবো তো ইনশাআল্লাহ? আর সবাই তো চায় দোকানের পাশাপাশি এতক্ষণ থেকে এতক্ষণ টাইম দোকান দেওয়া, আরও চায় যে কিছুক্ষণ সময় একটু বেশি দেই। ব্যবসা করে কিছুক্ষণ সময় বেশি দেই, চাকরি করে ও ওভার টাইম করার চেষ্টা করে, দেখি কিছুক্ষণ সময় বেশি দিই। বেশি দিলে দুনিয়া যদি লাভ হয়, দুনিয়ার মানুষ যদি আপনাকে লভ্যাংশ দিতে পারে, তাহলে আল্লাহ পাক কি আপনাকে লভ্যাংশ দিতে পারবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাকের কাছে কি কোনো কিছুর কম আছে? তাহলে ঈমান ওয়ালি জিন্দেগি যদি অর্জন করতে হয়, প্রথমে কোরআন এবং সুন্নাহর যে বিধানগুলো রয়েছে, এই বিধানগুলো আপনার আমার দিলের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকাইতে হবে। কোরআন এবং সুন্নাহর বাইরে কিছু করা যাবে? যারা বলেন কোরআন এবং সুন্নাহর বাইরে কিছু করা যাবে না। আমি দেখতে হবে আমি যে আমলই করব, নামাজ হোক রোজা হোক, যেটাই আমি করব, যেটাই আমি করতেছি, আমাকে আগে দেখতে হবে এটা কোরআন সুন্নাহ মোতাবেক কিনা। এটা কোরআন সুন্নাহ মোতাবেক যদি হয় তাহলে আমি করব, কোরআন সুন্নাহ মোতাবেক যদি না হয় তাহলে ওই আমল আমি করব না। কিন্তু আমাদের দেশে এটা করতে গিয়া বেশিরভাগ বাইরা হিংসায় কাজ করে। সেটা কি? যেমন নামাজের ভিতরে আমিন বলা, নামাজের ভিতরে কি বলা? আমিন বলা। সূরা ফাতিহার শেষে কি বলা? আমিন বলা। অথচ আমিন বলা, আস্তে বলা সুন্নত এবং জায়েজ। আস্তে বলা সুন্নত এবং কি জায়েজ। জোরে বলা জায়েজ আছে, বললে গুনাহ হবে না। কিন্তু কেউ যদি আস্তে আমিন বলে, সে দুইটা সুন্নতের সে সওয়াব পাইতেছে। তাহলে আমার দুইটা ভালো না একটা ভালো? জোরে বলেন, দুইটা ভালো না একটা ভালো? এখন আসি দ্বিতীয় প্রসঙ্গ। কোনো জায়গায় যদি জোরে আমিন বলে কোনো স্থানে, ওই জায়গায় আমি যদি আস্তে আমিন বলার আমার কোনো প্রয়োজন নাই, কারণ ওই জায়গায় ওই পরিবেশ রয়েছে, তারাও আমল করতেছে। কিন্তু আমরা এটা করি কি, আমারটা ফিট করতে হবে, আমারটা কি করতে হবে? কায়েম করতে হবে। আমি শুনেছি একজনে বলেছে জোরে আমিন বলতে হবে, তো আমাকে বলতেই হবে। অথচ দেখেন হাদিসের ভিতরে আসছে, কোনো বান্দার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়। কার আমিন? জোরে বলেন, কার আমিন? কোনো বান্দার আমল যদি আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়,
যখন বান্দা সূরা ফাতিহা শেষ করে ওয়ালাদ-দাল্লিন বলে, তখন বান্দার সাথে যে ফেরেশতা রয়েছে এবং কাতারে নামাজে মসজিদে যে সমস্ত ফেরেশতা রয়েছে তারাও সাথে আমিন বলে। কিন্তু হাদিসের ভিতরে আসছে কারো আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায় তাহলে ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এখন বলেন, আপনারা যে আমিন বলেন, এই ফেরেশতার আমিন কি জীবনে শুনছেন জোরে চিল্লা আমিন বলছে? জোরে বলেন। তাহলে ফেরেশতা আমিন জোরে বলেন আস্তে বলে? তাহলে যার সাদৃশ্য দেওয়া হয়েছে, যার সাথে তাসবিহ দেওয়া হয়েছে, যার সাথে তুলনা দেওয়া হয়েছে, এর থেকে যদি আওয়াজ আমার বড় হয়ে যায় তাহলে আমারটা কতটুকু গ্রহণযোগ্য? তাহলে আমারটা কতটুকু গ্রহণযোগ্য? আমারটা অগ্রহণযোগ্য। কিন্তু আমরা এই কারণে বলি, কোনো জায়গায় যদি মহল থাকে সেই জায়গা আপনি বলেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু আস্তে আমিন বলা সুন্নত এবং কি বলেন তো জায়েজ। জোরে বলেন আস্তে আমিন বলা সুন্নত এবং কি? জোরে বলেন আস্তে আমিন বলা সুন্নত এবং কি? তাহলে সূরা ফাতিহা শেষে চিল্লা আমিন বলা দরকার নাই। আমিন কি বলবো বলেন তো? আস্তে। তাহলে যেটা বলতেছিলাম, আমাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কি করতে হবে বলেন তো? আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তাহলে এক নম্বর পাইলাম কি? আমল ওয়ালি জিন্দিগি, ইমান ওয়ালি জিন্দিগি যদি আমার ভিতরে পরিপূর্ণভাবে ঢুকাইতে হয় তাহলে কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণভাবে আমাকে আঁকড়ে ধরতে হবে। এটার বাইরে কিছু করা যাবে না। জোরে বলেন এটার বাইরে কিছু করা যাবে না। কোনো ইমাম, কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে, দ্বীনের কথা বলে, আর সেটা যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয় তাহলে আমি সেটার উপর আমল করব। তার ব্যক্তির কথাও যদি কোরআন এবং সুন্নাহর বাইরে হয়, ও যত বড় কিছু হোক, ওর কথা শোনা যাবে। তাহলে আমার কথা শুনতে হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক, আমাকে আমল করতে হবে কোরআন এবং কি সুন্নাহ মোতাবেক। নাম্বার 2, প্রতিদিন কিছু নফল আমল করা, ফরজ আমলের পাশাপাশি কিছু নফল আমল করা, যদিও কি হয় বলেন তো? কম হয়। যদিও কি হয়? কম হয়। নাম্বার 2। নাম্বার 3, জাদ্দিদু ঈমানাকুম কাইফা ঈমানানা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। জাদ্দিদু ঈমানাকুম কাইফা ঈমানানা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 3, ইমান ওয়ালি জিন্দেগি আমাদের দিলের ভিতরে ঢুকাইতে হবে। সেটা কি? কোন কাজটা করলে আমার ইমানের পাওয়ার বাড়বে। সাহাবায়ে কেরামের যে ইমানের পাওয়ার আর আপনার আমার ইমানের পাওয়ার কি এক সমান? সবাই জোরে বলেন, সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ার আর আপনার আমার ইমানের পাওয়ার কি এক সমান? এখন যে সমস্ত ফিলিস্তিনি মুসলমানরা ফিলিস্তিনে বসবাস করছে, ওদের ইমানের পাওয়ার আর আমি আপনি যে এই জায়গায় বসবাস করছি, আপনার আমার ইমানের পাওয়ার কি এক সমান? জোরে বলেন। তাহলে তাদের ইমানের পাওয়ার বেশি না কম? জোরে বলেন, তাদের ইমানের পাওয়ার বেশি না কম? তাহলে আমাদের ইমানের পাওয়ার এটা কি কমাইতে হবে না বৃদ্ধি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম কাইফা ঈমানানা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রসুলের উম্মতকে জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? যেমনি ভাবে কোনো ব্যাটারি যদি চার্জ দেয়, সেটার জন্য যখন কারেন্ট হোক অথবা কোনো তাপের মাধ্যমে হোক, যখন কোনো ব্যাটারি চার্জ দেয়, ওই ব্যাটারির ভোল্টেজ বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? বাড়ে। ঠিক তেমনি ভাবে বাড়লে কি হয়? ওটার আলো আরো বেশি হয়, ওটার দ্বারা দ্রুত কোনো কাজ করা যায়। ঠিক তেমনি ভাবে কোনো বান্দার ইমান যখন বান্দা যখন
এই আমলগুলো করবে, তখন বান্দার ইমানের যে ব্যাটারি রয়েছে এটাও আস্তে 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 চার্জ হবে, বৃদ্ধি হবে। এর মাধ্যমে কি হবে? বান্দা গুনাহ করবে না, বান্দা সব সময় মাওলা পাকের জিকির করবেন। যার জিকির করবেন তিনি কে? আল্লাহ। বান্দার দ্বারা কি হবে না বলেন তো? গুনাহ হবে। বান্দার দ্বারা কি হবে না? গুনাহ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সেই ইমানের ব্যাটারি, সেই ইমানের বৈদ্যুতিক পাওয়ার, সেটা কি? সেটা হচ্ছে কি? ছোট্ট একটা শব্দ, বলেন তো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটা পাওয়ার, এটা এমন একটা বৈদ্যুতিক লাইট, এটা এমন একটা জিনিস, সেটা আপনার জন্য আমার জন্য শুধু না, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়ে অদ্য পর্যন্ত যত আম্বিয়া কেরাম, যত আল্লাহওয়ালা, যত মুসলমান, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন, এই একটা পাওয়ার নিয়ে সবার কাছে, একটা পাওয়ার নিয়ে মানুষের কাছে তারা দাওয়াত দিয়েছেন। সেই পাওয়ারটা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেমন পাওয়ার? কোন বান্দা সারা জীবন গুনাহ করেছে, হাসরের ময়দানে তার হিসাব নেওয়া হবে, দেখা হবে তার গুনাহের স্তূপ, গুনাহ করতে করতে অনেক কিছু করে ফেলেছে। আল্লাহ তাআলার মায়া তো অনেক বড়। আল্লাহ তাআলা শেষমেশ দেখবেন বান্দাকে কোনো উসিলায়, কোনো ভাবে কি মাফ করা যায় কিনা, ইমানের কোনো হাতিয়ার বাংলার আছে কিনা। কিন্তু দেখা যাবে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েছে, ওটা অন্তরে পড়েছে, বান্দা প্রতিদিন পড়েছে, কিন্তু যখনই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহ তাআলা ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে পাওয়ার রয়েছে এটা দেখা হবে, খোঁজা হবে ফেরেশতার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁজে বের করে এরপরে ওইটার উসিলায় আল্লাহ তাআলা কি দিবেন? মাফ দিবেন। আল্লাহ যদি চায় তাহলে ছোট্ট জিনিসও এটাকে কি বানাইতে পারে? ওজন বানাইতে পারে, মূল্যবান বানাইতে পারে। কেন? হীরা মণিমুক্তা ছোট্ট জিনিস, হীরা মণিমুক্তা ছোট জিনিস, এটা কি বড় না ছোট? আর তুলার ঘাটতি, বলেন তুলার ঘাটতি অনেক বড়, কিন্তু এতটুক স্বর্ণ আর এরকম বড় স্তূপ তুলার ঘাটতি, বলেন তো মূল্য কোনটার বেশি? স্বর্ণ ছোট হলেও বেশি। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি এক পাশে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওজন করবেন, হয়তো ওই লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? ইমান বৃদ্ধি করার জন্য প্রতিদিন জিকির আজকার করতে হবে। প্রতিদিন কি করতে হবে বলেন তো? জিকির আজকার করতে হবে। জিকিরটা কি করবো বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? আরে মনে মনে আমার বাড়িতে হোক, ঘরে হোক, যেখানে হোক, হাঁটতে চলতে ফিরতে কিছুক্ষণ জিকির করো। নাম্বার 4, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমান ওয়ালা জিন্দেগি, ঈমান বাড়ে আল্লাহ তাআলার কাছে আমি ঈমান ওয়ালা জিন্দেগি হিসাবে আমি পেশ করতে পারবো। নাম্বার 4, আমাকে কি করতে হবে? আল্লাহ ওয়ালাদের, নেককার, আবেদ, সালেহ বান্দাদের সংস্রব তাদের সাথে আমার রাখতে হবে। কি করতে হবে? রাখতে হবে। ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। কার সাথে বলেন তো? ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে। আল্লাহ ওয়ালাদের সোহবত নেওয়া এটা আপনার জন্য আমার জন্য জরুরি। কেন? যদি সোহবত থাকে তাহলে আমি আপনি যে কোনো সময় আমি বিচ্যুত হব না। কারণ আমার একজন কি আছে বলেন? একজন আইডল রয়েছে যাকে আমি অনুসরণ করে চলতেছি। কিন্তু ওই আইডল আবার হওয়া লাগবে কোরআন সুন্নাহ মোতাবেক। ওই আইডল আবার এমন যে না হয় আইডলের মুখে কি নাই,
জোরে বলেন কি নাই? এবং শয়তান মার্কা পীর এই দেশে আছে না? জোরে বলেন এই দেশে আছে না? যে শয়তানের মুখে কি নাই? জোরে বলেন কি নাই? ও পীর। নামাজ নাই, ও পীর। আর ওই কিছু তো আসি টুডেং টুডেং বাজায়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত শয়তান মার্কা পীর থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। তাহলে আল্লাহওয়ালাদের সোহবতে থাকা, কোন আল্লাহওয়ালা? যে আল্লাহওয়ালা শরীয়ত সম্মত, শরীয়তের ওপরে পরিপূর্ণভাবে সে কি অটল রয়েছে। আল্লাহওয়ালার কাছে যাওয়া, যে আল্লাহওয়ালা শরীয়ত বিরোধী কোনো কাজ করে না, কবিরা গুনাহ করে না, সগীরা গুনার কাছেও যায় না, সে কোনো নাফরমানি কোনো কাজ করে না, কোনো ফরজ বিধান ছাড়ে না। কিন্তু এমন পীরও আছে, ওই পীর টাকা আছে, পয়সা আছে, হজ করে না, আছে না? এমন পীর আছে যেই পীর তার মায়ের দিকে ফিরাও তাকায় না। এমন পীর আছে সে তার বাবার দিকে ফিরাও তাকায় না, মা বাবার খোঁজ নেয় না, আত্মীয় স্বজনের খোঁজ নেয় না। কিন্তু সেও কি বলেন তো? বলেন সেও কি? এদেশে এরকম পীরও আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। তাহলে আল্লাহওয়ালাদের সোহবতে থাকা, যে আল্লাহওয়ালা পরিপূর্ণ নবীর আদর্শ নিয়ে রয়েছে। কি নিয়ে বলেন তো? আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহ নবীর আদর্শ নিয়ে সেই যে আল্লাহওয়ালা রয়েছে, ওই আল্লাহওয়ালার সোহবতে আপনাকে আমাকে থাকা। তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যেহেতু বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। নেককার আমলদার ব্যক্তিদের সাথে থাকো। যেহেতু আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়াল ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর অসবর সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফী খুসর, পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়ে দিয়েছে সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ জাহান্নামী, সব মানুষ বিপদগামী। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, ভালো কাজের দিকে একে অপরকে সহযোগিতা করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবরের ক্ষেত্র একে অন্যকে উপদেশ দিয়েছে। এই সমস্ত ব্যক্তি ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যেই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে ক্ষতিগ্রস্ত না বলে দিয়েছেন, ওর মধ্যে এক প্রকার রয়েছে ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করা। কি কাজ করা বলেন তো? নেক কাজ করা। নেক কাজ করা। নেক কাজ করতে হলে নেককার ব্যক্তির কাছে যাইতে হবে। নেক কাজ করতে হলে নেককার ব্যক্তির কাছে কি যাইতে হবে। আতরের গ্রাম যদি শরীরের ভিতরে লাগাইতে চান, তাহলে আতরওয়ালার দোকানে যাইতে হবে। যেই ব্যক্তি কামার, সারা দিন ওই পিজায় দুয়া, সারাদিন দুয়া ওর কাছে থাকে, ওর কাছে গেলে আতরের জ্ঞান পাওয়া যাবে না, ওর কাছে গেলে ছায়ের জ্ঞান পাওয়া যাবে, যেটা দ্বারা মানুষ সুন্দর হয় না, কি হয়ে যায়? কালো হয়ে যায়। তাহলে সুন্দর আদর্শ সুন্দরভাবে যদি আমার জিন্দিগিটাকে আমি আপনাইতে চাই, আমি করতে চাই, আমার জিন্দিগিতে আমি যদি ফুটাইতে চাই, তাহলে আল্লাহওয়ালাদের সোহবতে আমাকে থাকা। তাহলে যেহেতু হাদিসের ভিতরে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যেই লোক যার সাথে মোহব্বত রাখবে, ওর সাথে ও হাসরের ময়দানে উঠবে, ওর সাথে ও হাসরের ময়দানে উঠবে। কোনো বেদিন যদি কোনো বেদিনের সাথে, কোনো মুমিন যদি কোনো বেদিনের সাথে সম্পর্ক রাখে, তাহলে ও বেদিনের সাথে উঠবে। তাহলে আমাদের সম্পর্ক রাখতে হবে কাদের সাথে? আল্লাহওয়ালাদের সাথে। যেহেতু আমরা মুসলমান, আমাদের সম্পর্ক সব সময় থাকবে কাদের সাথে বলেন তো? মুসলমানের সাথে। ফিলিস্তিনি মুসলমানরা যত নির্যাতিত হোক না কেন, যত কিছু হোক না কেন, ওরা আমার ভাই। কি কথা ঠিক না? ওরা ওদেরকে যত কিছু করুক না কেন, ওদেরকে আমরা কখনো পিছিয়ে ফেলাবো, ওদেরকে সামনে রেখে আমাদেরকে চলতে হবে। ওরা আছে বিদায় আপনি আমি টিকে আছি। ওরা কাজ করতেছে, ওরা মাঠে ময়দানে কাজ করতেছে, ওরা দিনকে জিন্দা করার জন্য কাজ করতেছে।
আপনি যদিও মসজিদের ভিতরে ইবাদত করতেছি, আপনি যদি সরাসরি তাদের সাথে থাইকা যদি দিনের কাজ নাও করতে পারি, অন্তত আমি প্রতিদিন দোয়া তো করতে পারবো না ইনশাআল্লাহ? দোয়া তো করতে পারবো। আপনার দোয়ার ভিতরে তাদেরকে সামিল করেন না, আপনার তসবিহ তাহলিলের ভিতরে তাদেরকে সামিল করেন না। প্রতিদিন 2 রাকাত নামাজ বেশি পড়েন, তাদের জন্য নামাজ পড়ে দোয়া করেন। এটা আমরা কয়জনে করতেছি? এটা করতেছি না। যদি এটা আমরা শুনতাম যে ওখান থেকে টাকা আসবে 2 রাকাত নামাজ বেশি পড়লে, এটা ঠিকই করতাম। কি কথা ঠিক না? আমরা নগদ চাই, নগদ। কি চাই বলেন তো? সব নগদ চাই। নগদ কোনটা পাবো ওটা আমরা বলি। তাহলে এদের জন্য আমরা প্রতিদিন দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মুসলমানরা বিজয় হবে, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন মুসলমানরা বিজয় হবে ইনশাআল্লাহ। কিয়ামতের আগ দিয়ে হলো আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় করবেনই, কিন্তু কিছু কষ্ট সহ্য করা লাগবে। এখন সারা বিশ্বের মুসলমানরাই নির্যাতিত রয়েছে। আরেকটা হচ্ছে, এই নির্যাতিত হওয়ার কারণ হচ্ছে আমরাই। কারা বলেন তো? আমরাই। আমাদের যে সমস্ত কাজ করা উচিত ছিল, যেইভাবে আমাদের চলাফেরা উচিত ছিল, আমরা সেইভাবে চলতে পারছি না, আমরা সেইভাবে নেই। এই কারণেই আল্লাহ তাআলা আমাদের উপরে এই গজবগুলো দিতেছে। তাহলে 4 নম্বরে কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় ঈমানওয়ালা জিন্দেগি আমার দিলের ভিতরে যদি আমি ঢুকাইতে চাই, আমার ঈমানওয়ালা জিন্দেগি যদি আমি আমার হায়াতের জিন্দেগিতে বাস্তবায়ন করতে চাই, তাহলে 4 নম্বরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সাথে সংস্রব আমাদেরকে কি করতে হবে বলেন তো? রাখতে হবে। সবাই আমরা আল্লাহ ওয়ালাদের সংস্রবে থাকবো, পারবো না ইনশাআল্লাহ? আমরা যদি আল্লাহ ওয়ালা নাও পাই, ওলামায়ে কেরাম যারা রয়েছে এদেরকে ভালোবাসবো। এদেরকে ভালোবাসলে লস নাই, নবী নাই। আল্লাহ তাআলার দায়িত্ব নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে দিয়ে দিয়েছে। আমাকে না হয় ভালোই না হয় বাসেন, কিন্তু আরও ওলামায়ে কেরাম রয়েছে এই দেশে, আলেমদেরকে ভালোবাসেন। আলেমদেরকে ভালোবাসেন, আপনার মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। দুনিয়া তো আপনি সম্মানিত হবেন, আখিরাতে তো আপনি সম্মানিত হবেন। আলেমদেরকে সম্মান করা শিখেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করে দিবেন। আর যদি আলেমদেরকে সম্মানিত করা না শিখেন, আল্লাহ তাআলা জমিনও বেজ্জতি করবে, শেষ মেশও বেজ্জতি করবে। এটা আমরা খুব সতর্ক। আলেমদেরকে আমরা মহব্বত করব, ভালোবাসবো। যারাই দিনের কাজ করবে, সে নামাজ পড়নেওয়ালা হোক না কেন, এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তিকে আমরা ভালোবাসবো। এক ব্যক্তি আল্লাহকে ডাকে, ওই ব্যক্তিকে আমরা ভালোবাসবো। কোনো ব্যক্তি যদি আমার এলাকায় আল্লাহকে ভালোবাসে, বোঝা গেল এই ব্যক্তির মাধ্যমে আমার এলাকায় আল্লাহ তাআলার রহমত আসবে। কি আসবে বলেন তো? রহমত আসবে। যখনই নাফরমানি শুরু হয়ে যাবে, তাহলে এর বিপরীত আল্লাহ তাআলা গজব দিয়ে দেবে। এই জন্য আলেমদেরকে ভালোবাসতে হবে, দিনের ব্যক্তিওয়ালাদেরকে ভালোবাসতে হবে। যারাই দিনের কাজ করে, সে আলেম হোক বা না হোক, যারাই দিনের কাজ করে এদেরকে ভালোবাসতে হবে। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 4 নম্বর হচ্ছে, ঈমানওয়ালা জিন্দেগি যদি আমার দিলের ভিতরে ঢুকাইতে চাই, তাহলে আল্লাহ ওয়ালাদের সংস্রব আমাকে রাখতে হবে। নাম্বার 5, আসওয়াকু মিতহারাতুন লিল ফামি মারযাতুন লিরাব্বিহ। আসওয়াকু মিতহারাতুন লিল ফামি মারযাতুন লিরাব্বিহ। 5 নম্বর হচ্ছে ঈমানওয়ালা জিন্দেগি যদি আমার দিলের ভিতরে ঢুকাইতে চাই, প্রতিদিন মেসওয়াক করা। কি করা বলেন তো? কি করা? এখন মুসলমানের বাচ্চা মেসওয়াকই চিনে না, চিনে কি? জোরে বলেন। ও ছোট বাচ্চাকে যদি বলেন মেসওয়াক, ও বলবে মেস ওয়াক। ও কিভাবে যে নিবে এটাকে আমি জানি না। কি কথা ঠিক না? মেস মানে কি? আরে যেখানে মানুষ থাকে, বাড়া থাকে, হোস্টেল। ওয়াক মানে এত ওইটাই শিখবে, এত ওটা মনে করবে। তাহলে আমাকে
যেটা শরীয়ত সম্মত, ওই মেসওয়াক আমাকেও চিনতে হবে, আমাকেও করতে হবে, আমার সন্তানকেও কি করতে হবে বলেন তো, চিনাইতে হবে। হ্যাঁ, দুনিয়াবি এখন বৈজ্ঞানিকরা অনেক কিছু আবিষ্কার করেছে, এটা আমরা ফর্মালিটি হিসাবে আমরা কি করি, ব্যবহার করি, কিন্তু আমি মুসলমানের বাচ্চা হিসাবে আমার সাথে মেসওয়াক থাকা চাই। মেসওয়াক কি বলেন তো, থাকা চাই। আপনি যদি ঈমানওয়ালা জিন্দেগি, কোনো ব্যক্তি যদি মেসওয়াক করে নামাজ পড়ে, মেসওয়াক করে যদি কোরআন তেলাওয়াত করে, মেসওয়াক করে যদি তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, আসওয়াকু মিতহারাতুন লিল ফামি মারজাতুন লিরাব্বি। কোনো ব্যক্তি যদি সরাসরি আল্লাহ তাআলা সন্তুষ্টি পাইতে চায়, ওই ব্যক্তি যেন মেসওয়াক করে তারপরে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। একটা মেসওয়াক কয় টাকা? আরে কিনা লাগবে না, এখন তো গাছের ডালাই আছে, যে কোনো গাছের ডালা দিয়ে মেসওয়াক করলে চলে, যে কোনো গাছের ডালা দিয়ে কি মেসওয়াক করলেই হবে। তাহলে আমরা সবাই মেসওয়াক করা শুরু করে দিই। এতে কি হবে জানেন? মেসওয়াক করলে কি হবে? মানুষের পেটের ভিতরে বিভিন্ন রোগ হয়, দুনিয়াবি বিভিন্ন রোগ হয়, পোকামাকড় হয়, অনেক কিছু রোগের ভিতরে মানুষ নিমজ্জিত। কেন? যেই জিনিসটা দিয়ে সে মুখ পরিষ্কার করছে, ওটা নিজেও একটা কি ঔষধ, মেডিসিন। শেষমেশ ও যত পরিষ্কারই করুক না কেন, তার কিছু না কিছু মেডিসিন তার পেটের ভিতরে যায়। কি কথা ঠিক না? কিছু না কিছু তার একটা অংশ পেটের ভিতরে যায়, ওটা তার পেটের ভিতরে কাজ করে। যেমনিভাবে আপনার মুখের ভিতরে কাজ করে দ্রুত, ওটা ওখানেও গিয়ে কাজ করে। এই কারণে মানুষ বিভিন্ন রোগের ভিতরে নিমজ্জিত হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি মেসওয়াক করে, মেসওয়াক করলে খুশি হয় কে? ধরে বলেন, কে খুশি হয়? রোগ দেওয়ার মালিক কে? আবার রোগ ক্ষমা করার মালিকও কে? মেসওয়াক করা শুরু করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বড় বড় রোগ থেকে হেফাজত করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানওয়ালা জিন্দেগি, যেই কাজ করলে আমার ঈমান বৃদ্ধি হবে, যেই কাজ করলে আমার ঈমান সর্বদা আল্লাহ পাকের নৈকট্যশীল হওয়ার জন্য চেষ্টা করবে, এইরকম কাজ আল্লাহ পাক আমাদের সকলকে করার মতো তৌফিক দান করুন। যারা